সবাই ভালো আছেন আশা করি। আমরা আগের একটা ভিডিওতে দেখে আসছি যে কিভাবে প্রম্পট ছাড়াই চ্যাট জিপিটিতে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন এসইওর জন্য। এই ভিডিওতে আমরা ডিসকাস করব হচ্ছে যে কিভাবে আপনি ফেসবুকে অ্যাডের জন্য কপিরাইটিং ডেভেলপ করবেন অথবা বিভিন্ন স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন চ্যাট জিপিটির মাধ্যমে, কিন্তু কিন্তু কোনো প্রম্পট প্রয়োজন হবে না। তবে ডিসক্লেমার বলে দিই, সেটা হচ্ছে আপনার কোনোভাবেই এটা ফ্রি অ্যাকাউন্টের জন্য অ্যাভেলেবল না। এটা শুধুমাত্র যারা পেইড অ্যাকাউন্ট ইউজ করে, অর্থাৎ $20 মান্থলি প্যাকেজ ইউজ করে, তারাই এই ধরনের টেমপ্লেট ব্যবহার করতে পারবে। তো আপনারা চাইলে গ্রুপ বাই নিতে পারবেন। মার্কেটে অনেক গ্রুপ বাই আছে, 300-400 টাকায় গ্রুপ বাই পেয়ে যাবেন, একটু সার্চ করেন। অথবা যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনি $20 প্যাকেজ নিয়ে তারপর এই ধরনের ইউজ করতে পারেন, এই ধরনের টেমপ্লেট গুলো। এতে একটা সুবিধা হচ্ছে আপনাকে কোনো প্রম্পট লিখতে হবে না। জাস্ট এই সমস্ত প্রম্পটের, অর্থাৎ এই সমস্ত টেমপ্লেটের মধ্যে যে কোশ্চেন আস্ক করলেই তারা আপনাকে সলিউশন। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন অথবা কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongio.thinkific.com। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে, এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন, আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়। ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য, দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার, কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে, যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন, এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গীয়র এই ফ্রি কোর্সে। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। দিয়ে দিবে। আর এইটার প্রম্পটের লিস্টটা আমি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিব, আপনারা নিচে ফেসবুক গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। তো চলেন স্টার্ট করি। এখানে আমরা একটু ডিটেলসটা দেখে দেখে যাব। এখান থেকে দেখেন, এটা হচ্ছে মেটা অ্যাডস, মেটা অ্যাডস কনসালটেশন অ্যান্ড টিচার। সো আমি দেখি ওনার এখানে উনি কি দিছে। আমরা একটু সময় নিয়ে নিয়ে জিনিসটা দেখবো। ওকে। সো এখানে দেখেন বলতেছে, হাউ ডু আই ক্রিয়েট এ সাকসেসফুল ফেসবুক অ্যাড। সো এখানে স্ট্র্যাটেজি গুলো চলে আসছে। এখানে ওনাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তো চাইলে সেখান থেকে কিছু ডিটেলিং দেখতে পারেন। ফেসবুক অ্যাড টার্গেটিং, লেটেস্ট ট্রেন্ডস, আই নিড হেল্প অপটিমাইজিং মাই অ্যাড স্পেন্ড। সো আমি যদি এইটা একটু দেই, দেখি কি ধরনের সাজেশন তারা দেয় আমাদেরকে। এটাতে প্রবলেম আছে। প্রবলেম বলতে বোঝাচ্ছে যে এটা অন্য ল্যাঙ্গুয়েজে সেট করা রয়েছে। সো আমি যদি আরেকটা দেই, এটা অন্য ল্যাঙ্গুয়েজে, বেসিক্যালি এটা দরকারই নাই, আমি এটা রিমুভ করে দিচ্ছি। আরেকটাতে যাচ্ছি। হাউ ক্যান আই ইনক্রিজ মাই সিটিআর অন গুগল অ্যাডস। তো আমি এই ধরনের কোশ্চেনের অ্যান্সার এখান থেকে পেতে পারি। সো বলে দিচ্ছে যে রিফাইন ইউর কিওয়ার্ড স্ট্র্যাটেজি, দেন অ্যাড কপি ইমপ্রুভ করতে বলতেছে, অ্যাড এক্সটেনশন অ্যাড করতে বলতেছে, ল্যান্ডিং পেজ অপটিমাইজ করতে বলতেছে, এবি টেস্টিং করতে বলতেছে, টার্গেটিং অ্যাডজাস্টমেন্ট। ওকে, বেশ কয়েকটা স্ট্র্যাটেজি এবং টিপস আমাদেরকে দিয়ে দিল। এই ডাটাটা আমরা আমাদেরকে জিজ্ঞেস করতে হতো, বাট এটার কারণে আমরা পেয়ে যাচ্ছি সেটা। এখানে মাল্টিপল রয়েছে, সো আমি কয়েকটা এখান থেকে দেখাবো আপনাদেরকে। ওকে।
How should I write a landing page for new product? Can you write me a copy? আমরা যদি ফেসবুক অ্যাডের এটা সিলেক্ট করি, সো হেল্প করবে আমাকে, বলছে যে কিছু ডিটেলস দিতে হবে। আমি একটা ডিটেলস দেই, ডেফিনেটলি ওরা আরো কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করবে। এখানে বলে দিচ্ছে প্রোডাক্ট ও সার্ভিস এর অ্যাডভার্টাইজিং, টার্গেট অডিয়েন্স এন্ড কি ফিচার বেনিফিটস। ওকে, সো আমি দিতে পারি এরকম যে সার্ভিস হচ্ছে পারপাস মার্কেটিং ফর SaaS বিজনেস, টার্গেট আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে SaaS ওনার অথবা ফাউন্ডার, যেটাই বলি না কেন। আর কি ফিচার অথবা ইউএসপি আমরা যেটাই বলি না কেন, অথবা বেনিফিটস, আমরা এটা বলতে পারি যে ধরেন 3x ইউএস, আমি এটা একটা এক্সাম্পল দিলাম। তো দেখি এই ডাটাগুলো দেওয়ার পর আমাকে কি ধরনের অ্যাড কপি তারা রেডি করে দেবে। সো দেখেন, আমি ওকে যত বেশি ডাটা দিব, ও তত বেশি ভেরিয়েশন তৈরি করতে পারবে এবং তত বেটার রেজাল্ট অথবা অ্যাড কপি আমাদের সামনে নিয়ে আসতে পারবে। আমরা চাইলে এটার আর ভার্সন তৈরি করতে পারি। ধরেন এটাকে বললাম যে রিরাইট করেন অথবা মোর ভার্সন, এরকম ভাবে তৈরি করতে পারি। সো ভালো, এটা একটা টাইটেল পেলাম, আমরা মেইন টেক্সট পেলাম, দেন এখানে আইকন সহ আমরা বুলেট পয়েন্টস পাচ্ছি, কিছু কল টু অ্যাকশন পাচ্ছি, ভিজুয়াল এলিমেন্ট। সো ঠিক আছে, বেশ কয়েকটা অপশন আমরা এখান থেকে পাচ্ছি। একইভাবে যদি আমরা আরো কয়েকটা দেখি, যেমন এখানে রয়েছে হোয়াটস এ গুড অ্যাড স্ট্র্যাটেজি ফর টিকটক, অথবা ক্যান ইউ রাইট মি এ কপি ফর ল্যান্ডিং পেজ। সো এটা যদি সিলেক্ট করি, ডেফিনেটলি আমাদের এখানে কিছু অপশন আসবে, রাইট? টু হেল্প টেলর দ্য ল্যান্ডিং পেজ কপি টু নিডস, প্রোভাইড মি উইথ সাম ডিটেলস অ্যাবাউট দ্য প্রোডাক্ট। সো ওই একইভাবে আমাকে ডিটেলিং দিতে হবে, তাহলে সে আমাকে ওইরকম অ্যাড কপি তৈরি করে দিতে পারবে। ওকে, যদি নেক্সট এটাতে যাই, এটার মধ্যে আসলে আমরা এখানে কিছু ডিটেলিং পাবো। নিউ অ্যাড কপি উইজার্ড, সো একই একই টাইপের কোশ্চেন। সো অ্যাডভাইস অন অপটিমাইজিং গুগল অ্যাডস কন্টেন্ট, এই কোশ্চেনটা আমরা জিজ্ঞেস করতে পারি। হাউ ক্যান আই মেক মাই অ্যাড কপি মোর এঙ্গেজিং? আন্ডারস্ট্যান্ডিং ইউর অডিয়েন্স, ইউজ ইমোশনালি চার্জড ল্যাঙ্গুয়েজ, ইনকর্পোরেট স্টোরি টেলিং। বেসিক কনসেপ্ট এখানে চলে আসতেছে, বাট আমি আরো ভালো লেভেলের কিছু জিনিস চাচ্ছি। সো চলেন আরো কিছু দেখি। এইটা পেইড প্ল্যাটফর্ম। এখানে বেসিক্যালি আপনি, অর্থাৎ এই যে advisor.com, এটা অনেকটা আপনার কাদের মতো বলবো, ধরেন সুপার ম্যাট্রিক্সের নাম শুনছেন হয়তোবা। আমরা রিপোর্টিং ড্যাশবোর্ড বানানোর জন্য যখন ডাটা সোর্স থেকে ডাটা টান দিই, থার্ড পার্টি ডাটা সোর্স থেকে, তখন গুগল লুকার স্টুডিওতে বেসিক্যালি আমরা সুপার ম্যাট্রিক্স ইউজ করে থাকি। তো এটা কাইন্ড অফ সেই টাইপের একটা টুল, মানে ওইটার অল্টারনেট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, কিন্তু এটা আরেকটু ডিফারেন্ট কারণ এটার সাথে এআই কানেক্টেড। সো ধরেন আমি এখানে বললাম যে অপটিমাইজ গুগল অ্যাডস ক্যাম্পেইন বেসড অন হিস্টোরিক্যাল ডাটা। সো আপনার এই অ্যাকাউন্টের সাথে আপনার গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের কানেকশন করতে হবে, কিন্তু কানেকশন করতে গেলে আপনাকে পেমেন্ট, মানে পেমেন্ট দিয়ে একটা পেইড অ্যাকাউন্ট নিতে হবে। বাট এটা একটা ভালো জায়গা যে অ্যাকচুয়ালি আপনাকে ম্যানুয়ালি ডাটা অ্যানালাইসিস করার প্রয়োজন হবে না। আপনি খুব অল্প খরচে এই টাইপের টুল দিয়ে অ্যানালাইসিস গুলো করে ফেলতে পারবেন। আপনি ওয়েবসাইটে যে ডিটেলিংটা দেখতে পারেন। সো যদি প্রাইসিং হয়, এখানে দেখেন, এই যে দেখেন ডাটা, এবং ডাটাগুলো পরবর্তীতে রিপোর্টিং এ অ্যাড করতেছে। খুব এটা প্রাইস না, আসলে খুব কমই, কারণ সুপার ম্যাট্রিক্স অনেক এক্সপেন্সিভ, সেই তুলনায় এটা অনেক কম। এটা $19 পার মান্থ। একটা সোর্স ধরেন গুগল অ্যানালিটিক্স এর ডাটাকে আমি কানেক্ট করব,
আমি গুগল অ্যাডস এর ডাটাকে কানেক্ট করবো। সো দুইটা হলে $28, তিনটা। তো আমি বললাম যে গুগল অ্যাডস, ফেসবুক এবং গুগল অ্যানালিটিক্স। তো আমার তিনটা ডাটা সোর্স, আমার প্রতি মাসে $39 খরচ হবে। তখন কি হবে, আপনি এই যে এখানে কোশ্চেন করতে পারবেন হিস্টোরিক্যাল ডাটার উপর বেস করে আমাকে ক্যাম্পেইন অপটিমাইজ করে দাও। সো ও কি করবে, এই টুল আপনার অ্যাকাউন্ট থেকে ডাটা নিয়ে সে আপনাকে এখান থেকে স্ট্র্যাটেজি দিবে। একইভাবে ধরেন ড্রয় ফেসবুক অ্যাডস লাইন চার্ট, সে ফেসবুকের ডাটা সোর্স থেকে ডাটা নেবে। একইভাবে গুগল এখানে বলছে প্লিজ ক্রিয়েট এ পাই চার্ট। সো গুগল অ্যানালিটিক্স এর ডাটা সোর্স থেকে সে ডাটা নিবে, অ্যানালিটিক্স 4 থেকে, দেন আপনাকে একটা পাই চার্ট বানিয়ে দিবে। সো এরকম মাল্টিপল। ওকে, সো এটা একটা ভালো টুল নিঃসন্দেহে। আপনি যদি ইনভেস্টমেন্ট থাকে এটা ব্যবহার করতে পারেন। সো এটা ফ্রিতে তেমন কিছু আসলে দিবে না এখান থেকে। এটা বেসিক কিছু। ওকে, এটা আমার হচ্ছে ক্যাসি হেডলাইন ফর ট্রাভেল। সো এখানে ট্রাভেলের জায়গায় আপনার কিওয়ার্ড এখানে ইউজ করলাম। এখানে কন্টিনিউ দিলে অথবা ফার্দার দিলে অথবা মোর দিলে আরো বেশি অপশন চলে আসবে। ঠিক আছে, এগুলো আপনারা একটু দেখে নিন, আমি অ্যাড করে দিব এটা। আমরা এখানে ডিটেলিংটা দেখতে পারি যে ডাইনামিক ফেসবুক অ্যাড ক্রিয়েশন। ওকে, সো তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখান থেকে ডাটা দেখতে পারেন। যদি ক্লিক করি দেখি কি টাইপের ডাটা এখানে আসে। বিভিন্ন টিপস আসতেছে অ্যাকচুয়ালি। ওকে, এটা অ্যাডের অ্যাঙ্গেল। সো ধরেন কি টাইপের অ্যাড দেওয়া যেতে পারে, প্রবলেম সলিউশন, কম্পারিজন, বিফোর আফটার, টেস্টিমোনিয়াল, হাউ টু, বেনিফিট ড্রিভেন, লাইফস্টাইল, স্কারসিটি, ইমোশনাল অ্যাপিল, সোশ্যাল প্রুফ। হ্যাঁ, এই টাইপের অ্যাড দেওয়া যেতে পারে, সেটার একটা লিস্ট আমাদেরকে দিচ্ছে। ওকে, এটা হচ্ছে গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাড কপি তৈরি করবে। আমরা দেখি এইটার। রাইট অ্যাড কপি বাই স্ক্যানিং মাই ওয়েবসাইট। হ্যাঁ, এটা আমার জরুরি, চলেন এটা একটু দেখি। তো সেক্ষেত্রে আমার ওয়েবসাইট দিতে হবে, রাইট? সো লেটস স্টার্ট বাই সিলেক্টিং দ্য অল্টারনেটিভ প্ল্যাটফর্ম। আমি কার জন্য তৈরি করবো, আমি বেসিক্যালি গুগলের জন্য তৈরি করবো। সো আমি গুগল দিলাম। এরপর আমার কাছে ওয়েবসাইট ইউআরএল চাইবে। সো bongio.com। এবং এটা কিন্তু আগে ছিল না। এই যে আপনার 3 মাস অথবা 6 মাস হয়ে যাবে, সরি, হ্যাঁ তারও বেশি হবে, যে তারা ওয়েবসাইট থেকে অ্যাকচুয়ালি ডাটা এখন কালেক্ট করতেছে। আগে কিন্তু থার্ড পার্টি ডাটা নিতে পারতো না, যে আমি একটা ওয়েবসাইট দিলাম সেখান থেকে ডাটা অ্যানালিসিস করা, এটা পসিবল ছিল না। এটা ফ্রিতে পসিবল না, আবার বলছি এটা পেইডই পসিবল। আপনি যখন GPT-4 ইউজ করবেন, আপনি যখন তাদেরকে ওয়েবসাইট দিবেন, সেই ওয়েবসাইটের উপর বেস করে তারা ডাটা অ্যানালিসিস করবে। সো আগে থার্ড পার্টি ওয়েবসাইটে যেত না, এখন থার্ড পার্টি ওয়েবসাইটে যাচ্ছে। আপনি এখানে ফাইল দেন, একইভাবে তারা কিন্তু ফাইল থেকে ডাটা অ্যানালিসিস করবে। ওকে, সো দেখেন আমাকে বেশ কয়েকটা ইয়ে দিয়ে দিছে, যেমন আপনার একটা অ্যাড কপি হচ্ছে আমার হেডলাইন দিছে, ডেসক্রিপশন আর ডেসক্রিপশন 2 দিছে, এই যে 1 2 3। সো চারটা অ্যাড কপি পাইছি। আমি যদি মোড দেই ডেফিনেটলি আমাকে আরো অপশন দিবে এখানে। আরো অপশন আমাকে দিচ্ছে। সো এটা আমার ওয়েবসাইটের উপর বেস করেই তারা কিন্তু ডাটাটা দিচ্ছে। সো তারা কিভাবে জানলো এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার পীযুষ শাহর ওয়েবসাইট? আমি তো তাদেরকে বলিনি, তারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে। তার মানে চ্যাট জিপিটির এখন ক্রলার রয়েছে, ক্রলার গুলো ওয়েবসাইটে যাচ্ছে। আমি যদি এক্সেল ফাইল দিই, এক্সেল ফাইল অ্যানালাইসিস করে দিবে। তার মানে তাদের ক্রলার আছে এখন, অর্থাৎ GPT-4 এর জন্য। সো এটা একটা ভালো ইয়া অ্যাডস বাই, এটা একটা ভালো প্রম্পট অথবা টেমপ্লেট বলবো। এটা প্রম্পট না, বেসিক্যালি টেমপ্লেট। আপনি এটা ব্যবহার করতে পারেন, বাট মোস্টলি এগুলো অ্যাকচুয়ালি পেইড। আপনার কেন বলা হচ্ছে পেইড, কারণ এগুলো থার্ড পার্টি কোনো সফটওয়্যার কোম্পানি অথবা কোনো টুল কোম্পানি এগুলো ডেভেলপ করছে। দিন শেষে আপনাকে ওরা
হ্যাঁ, পেইডেই যেতে বলবে। বাট ফ্রিতে যতটুকু আসলে নেওয়া যায় আমরা ততটুকু নেওয়ার চেষ্টা করি, রাইট? সো এটার ছিল কি, আহ এটা হচ্ছে কমেডিক এক্সপার্ট। আচ্ছা, এটা হচ্ছে পলিসি রিলেভেন্ট। হ্যাঁ, পলিসিটা ইম্পর্টেন্ট। এটা একটা ভালো জিনিস। দেখেন, ক্যান ইউ অ্যানালাইজ দিস অ্যাড ইমেজ ফর কমপ্লায়েন্স। সো আপনি একটা ইমেজ আপলোড করলেন, এরপরে সেই ইমেজটা কি ফেসবুকে কমপ্লায়েন্স মেনটেন করে নাকি সেটা ভায়োলেট করে, সেটা আপনি আগে থেকে মেজার করতে পারতেছেন। সো জাস্ট আপলোড ইমেজ। সো এখানে একটা ইমেজ আপলোড করে জিনিসটা টেস্ট করতে পারেন। এটা ভালো টেমপ্লেট নিঃসন্দেহে। সো এটা কি রিসেন্ট চেঞ্জেস আসছে ফেসবুকে অ্যাড পলিসি দেখতে পারি আমরা এখান থেকে। ওকে, আমি এটা অ্যাভয়েড করছি। দেন নেক্সটে যাচ্ছি। এটা হচ্ছে এক্সপার্ট ইন ফেসবুক, ফোকাস অন ইম্প্যাক্টফুল কপি। সো এটা কপি রাইটিং এর জন্য হেল্প করবে। কপি রাইটিং এ অলরেডি আমরা দু একটা দেখে আসি। আমি জাস্ট একটু দেখি যে কি কি আহ, কি ওয়েবসাইট এটা এবং কি ধরনের। সো জেনারেটেড টু ওয়ার্ড কল টু অ্যাকশন, ক্রিয়েট এ কপি ফর ফেসবুক অ্যাড, মানে টপিক আছে, রাইট এ কপি ফর ফেসবুক অ্যাড অ্যাবাউট টপিক। ওকে, যদি আমি এটা দিই এখানে, রাইট এ কপি ফর ফেসবুক অ্যাড অ্যাবাউট উইথ ইমোজি, এটা সিলেক্ট করলাম, দেখি কি দেয়। সো could you please provide the specific topic সো বললাম যে পারফরমেন্স মার্কেটিং ফর সাস। দেখি কি ধরনের আমি টপিক দিলাম এখানে। আহ এটা বেশ সেগমেন্টেড এবং অনেকগুলো দিচ্ছে। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এখানে ইমোজি অ্যাড করতেছে। সো আপনি এটা কপি করে রাখতে পারেন। এটা কপি করে রেখে দেন আপনি এটা ইউজ করতে পারেন, কারণ এখানে অ্যাড কপি আলাদা করছে, ইমোজি দিয়ে দিচ্ছে জিনিসটা, উইদাউট ইমোজি দিয়ে দিচ্ছে। ওকে, সো এটা টেস্ট করতে পারেন। এটা পাবেন হচ্ছে 10 নম্বর রোতে যেটা আছে সেটা, অ্যাড ইম্প্যাক্ট উইজার্ড যেটা। ওকে, আরেকটা দেখি। এটা কি করবে, আপনার ডাটা ভিজুয়ালাইজ করবে। এটা ওই যে এর আগে একটা যে টুলটা দেখে আসলাম, ওই টুলটার মতোই বেসিক্যালি, সিমিলার টুল। বাট এই টুলটা কস্টলি, এটার প্রাইস অলমোস্ট মান্থলি $99 পড়ে যায়। এটা কস্টলি, এটা সুপার ম্যাট্রিক্স এর মতো। সো গেট মি স্পেন্ড ফ্রম গুগল অ্যাডস লাস্ট ইয়ার। সো দেখেন, সুপার ম্যাট্রিক্স হচ্ছে একটা সোর্স যেখান থেকে ডাটা নিয়ে আমরা ডাটা ভিজুয়ালাইজ করি ড্যাশবোর্ডে, থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে, রাইট? লাইক ফেসবুক, টিকটক। গুগল তো নেটিভ প্ল্যাটফর্ম, আপনারা জানেন, যারা গুগল লোকাল স্টুডিওতে কাজ করেন অ্যাকচুয়ালি। সো লোকাল স্টুডিওতে কাজ করার মজাটা হচ্ছে আপনি গুগলের প্রোডাক্ট হলে জাস্ট কানেক্ট করে দেবো উইদাউট এনি কস্টিং। কিন্তু এটা এক দারুণ প্রম্পট যে গেট মি স্পেন্ড ফ্রম গুগল অ্যাডস লাস্ট ইয়ার। আপনি চাইলে এটা ড্যাশবোর্ড থেকে দেখতে পারতেছেন, কিন্তু আপনি টুলকে অ্যাক্সেস দিচ্ছেন, টুল আপনাকে জাস্ট ওয়ান ক্লিকে জিনিসটা বের করে দিচ্ছে। এটা একটা ভালো জিনিস। গেট মি ক্লিকস ফ্রম ফেসবুক অ্যাডস লাস্ট ইয়ার, গেট মি ইউজার্স ফ্রম গুগল অ্যাডস লাস্ট ইয়ার। সো এটা একটা ভালো জিনিস, আপনি বিভিন্ন সোর্সের সাথে কানেক্ট করে দিচ্ছেন। বাট পেইড টুল এগুলো কস্টলি। বাট অপশন তো অ্যাভেলেবল, রাইট? আপনার কাছে অপশন আছে, আপনার ব্র্যান্ডে যদি ইনভেস্টমেন্ট থাকে আমি সেই অপরচুনিটি আপনাকে দিয়ে দিচ্ছি। এবং মোটামুটি যারা ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করে তাদের জন্য এই মানে অল্প ইনভেস্টমেন্ট কিছুই না, এই $99 মান্থলি তাদের কাছে কিছু না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। ওকে, এটা হচ্ছে আপনার অনেকটা কি বলবো, এটা ফ্লো চার্ট বেসিক্যালি। ম্যানেজারের নাম হয়তো অনেক শুনছেন, চ্যাট ফুয়েল, ম্যানুচ্যাট। এগুলো হচ্ছে আপনার চ্যাটবট ফেসবুকের মেসেঞ্জারের জন্য। সো এই টাইপের ওইগুলো দিয়ে অ্যাকচুয়ালি তৈরি করছে, আমি এটা অ্যাভয়েড করছি। এটা কি করবে, বাজেটের উপর বেস করে টার্গেট এবং অ্যাড প্ল্যান রেডি করবে। ওকে, ঠিক আছে, এটা একটু দেখি আমরা। সাজেস্ট বাজেট ফর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। সো হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাড ফরম্যাট ফর স্মল বিজনেস। আমরা এটা যদি সিলেক্ট করি,
একটা ভালো স্ট্র্যাটেজি পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে, রাইট? ওকে। আপনি আহ, এটা ইনটেকের জায়গা অন্য ইন্ডাস্ট্রি দেন, ধরেন ইন ট্রাভেল, অথবা ধরেন ডিটিসি ব্র্যান্ড। খুব জেনেরিক অ্যাকচুয়ালি। মানে আমাদের, আমরা যতটা ডিটেলিং চিন্তা করি অথবা দিয়ে থাকি সেরকম কিছু না, বাট ওই যে বললাম দিন শেষে তারা অ্যাকচুয়ালি পেইডে কনভার্ট করবে আপনাদেরকে। কারণ এই যে বলেই দিচ্ছে নিচে টুলের প্রমোশন করে দিচ্ছে। ওকে। ওকে। এটাও আপনি এক কপি লেখার জন্য এটা একটু দেখি। ক্যাচ হেডলাইন, কি হেডলাইন তৈরি করে দেখি। ওকে। এটা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ডের জন্য, আপনি চাইলে আরো নিতে পারেন অথবা চেঞ্জ করে দিতে পারেন। লাস্ট ওয়ান আমার বাকেটে যা ছিল, এবং এটা ফেসবুক অ্যাডের জন্য আমরা দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো হচ্ছে গুগল অ্যাডস এর জন্য। ওকে, এটাও আপনারা নিজেরা দেখে নিন। পরেরটা দেখবো গুগল অ্যাডস এর জন্য। এছাড়া এসইওর আরো বেশ কিছু এরিয়া রয়েছে, যেমন ধরেন অন পেজ, তারপর কন্টেন্ট ক্রিয়েশন, লিঙ্ক বিল্ডিং, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাই। সো আমি ডিসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেই ভিডিওগুলো দেখে নেবেন। ওকে। সো থ্যাংক ইউ গাইস। এই ফর্ম ডাউনলোড করতে হলে অবশ্যই নিচে ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে যে ফাইলটা পাবেন ওখান থেকে ডাউনলোড করে নিন। ধন্যবাদ।